আমি কোনো প্রফেশনাল বাইকার না, বা আমি একটা কোনো মোটো ব্লগারও না। আমি একটা সাধারণ মানুষ যে বাইক নিয়ে ফিরে এসেছি তার নিজের জায়গায়। এই রাস্তা, এই পাহাড়, এই হাওয়া, এটা শুধু একটা ট্রাভেল ডেস্টিনেশন না, এটা আমার জন্মভূমি, এটা আমার বার্থডে প্লেস। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, আর নিজেদের মধ্যে হলে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত, কারণ আপনাদের রেসপন্সেই চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যায়। আজ আমি এখানে থাকি না, জীবন আমাকে অন্য জায়গায় নিয়ে গেছে, কিন্তু আমার মা বাবা এখনো এখানেই থাকেন। পুরুলিয়া, হ্যাঁ পুরুলিয়া। এই পাহাড়, এই গ্রামের রাস্তা, এই শব্দ ওদের প্রতিদিনের জীবন। তাই এই রাইডটা শুধু একটা ভ্লগ না, এটা আমার নিজের কাছে ফিরে আসা। বাইক চলছে, রাস্তা আস্তে আস্তে খুলে যাচ্ছে, লাল মাটি, ছোট ছোট গাছ, দূরে পাহাড়। এই লাল মাটি শুধু কালার না, এটা পুরুলিয়ার পরিচয়। এই মাটিটা লোকেরা চাষ করে, এই মাটিতে নাচ হয়, আর এই মাটিতে লোকেরা প্রতিদিন লড়াই করে পেটের জন্য, পরিবারের জন্য, আর কিছু ভালো ভবিষ্যতের জন্য। পুরুলিয়াকে অনেকে শুধু একটা ড্রাই ডিস্ট্রিক্ট বলে জানে, অনেকে বলে এটা ব্যাকওয়ার্ড এরিয়া, কিন্তু পুরুলিয়া নিজেকে কোনোদিন ওইভাবে চেনেনি। এটা একটা জায়গা যেখানে শিল্প আছে, কালচার আছে, আর আছে একটা নিঃশব্দ শক্তি। পুরুলিয়া বললে ছৌ নাচের কথা মনে পড়ে। এই নাচ শুধু পারফরমেন্স না, এটা একটা ভাষা। মাস্ক পরে মুখ ঢাকা থাকলেও বডি মুভমেন্টে সব কথা বলে দেয়, রাগ, বীর, ভক্তি আর ব্যথা। এই ছৌ মাস্কের দুনিয়ায় অনেক জায়গায় দেখানো হয়, মিউজিয়ামে রাখা হয়, কিন্তু জন্ম এই গ্রামের মাটিতে, যেখানে আর্ট কমফর্ট থেকে আসে না, সার্ভাইভাল থেকে আসে। Someone once said, art does not come from comfort, it comes from survival. রাস্তায় যেতে যেতে গ্রাম পড়ে, মাটির বাড়ি, টিনের ছাদ, রাস্তায় খেলতে থাকা ছেলে মেয়ে। এই লোকেরা খুব বেশি কিছু চায় না, ওদের চাওয়া শুধু কাজ থাকুক, জল থাকুক, আর ছেলে মেয়েরা যেতে কাজের খোঁজে সব ছেড়ে পালিয়ে যেতে না হয়। কিন্তু ইতিহাস সবসময় পুরুলিয়ার সাথে ভালো ব্যবহার করেনি। 1995 সালটা এখনো অনেকেই ভুলে যেতে পারে না। পুরুলিয়া আর্মস ড্রপ কেস, আকাশের থেকে নেমে আস্ত্রা, আর পুরো দেশ একবার এই পুরুলিয়ার দিকে তাকালো। সেই একটা ঘটনা বছরের বছর এই জায়গার ওপরে একটা ছায়া ফেলে রেখে দিয়েছিল। নাম খারাপ হলো, ভয় ছড়িয়ে পড়ল, আর ডেভেলপমেন্ট ধীরে হয়ে গেল। প্রশ্ন হলো, এই গল্পটা কি এই মাটির ছিল, না অন্য কোনো রাজনৈতিক খেল? তারপর এলো একটা কঠিন সময়, ন্যাক্সালাইট মুভমেন্ট। এই পাহাড়, এই জঙ্গল শুধু সুন্দর ছিল না, খুব ভয়। রাত হলে রাস্তা ফাঁকা হয়ে যেত, চেকপোস্ট, পুলিশ, সিআরপিএফ, সব কিছু নর্মাল হয়ে গিয়েছিল। কিন্তু মাঝখানে যে লোকটা সবচেয়ে বেশি ভুগলো, সে হলো সাধারণ মানুষ। When politics turns violent, it is always the poor who bleed. আজ যখন অযোধ্যা হিলসের দিকে বাইক নিয়ে উঠি, পাহাড়গুলোকে আলাদা রকম লাগে। এই পাহাড় শুধু টুরিস্ট স্পট না, এটা সময়ের সাক্ষী। সময় বদলায়, রাস্তা হয়, রিসর্ট হয়, ক্যামেরা আসে, ড্রোন ওঠে। আজ পুরুলিয়া বললে অযোধ্যা হিলস, আপার ড্যাম, ওয়াটারফলস, ইনস্টাগ্রাম রিল, ইউটিউব ব্লগস। পুরুলিয়া এখন ট্রেন্ডিং।
আপার ড্যামের জল শান্ত দেখে মনে হয়, কিন্তু এই জলের পেছনে আছে বছর পর বছরের চেষ্টা। এই ড্যাম জল দেয়, বিজলি দেয়, আর লোকেদের মনে আশাও দেয়। বর্ষা এলে ছোট্ট ছোট্ট ঝর্ণাগুলো জীবন পেয়ে ওঠে। শুকনো সময় চুপ করে থাকে, পুরুলিয়াও তাই। এক সময় সব কিছু শুকনো ছিল, অপরচুনিটি, ইকোনমি, হোপ। আর জল এসেছে, টুরিস্ট এসেছে, কিন্তু সিস্টেম এখনো পুরো তৈরি হয়নি। হসপিটাল, এডুকেশন, স্টেবল চাকরি, এই জায়গায় এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। টুরিস্ট আসে, ফটো নেয় আর চলে যায়, কিন্তু লোকাল মানুষ এখানে। ট্যুরিজম যদি শুধু সুন্দর দেখায়, এই ডিগনিটি ক্রিয়েট না করে, তাহলে সেটা পুরো হয় না। এই গ্রামের ছেলেমেয়েরা গাইড হয়, হোটেলে কাজ করে, বাইক রেন্ট দেয়। এটা ভালো, কিন্তু এটা সিজনাল। পুরুলিয়ার দরকার লং টার্ম প্ল্যানিং, স্কিল ডেভেলপমেন্ট আর লোকাল কালচারের রেসপেক্ট। আমি কোনো এক্সপার্ট না, আমি শুধু একজন ট্রাভেলার। কিন্তু এই রাস্তা, এই পাহাড় আমাকে একটা কথা বলে গেল, পুরুলিয়াকে শুধু দেখা যাবে না, পুরুলিয়াকে বোঝার দরকার। পুরুলিয়া বদলে গেছে, আরো বদলাবে। ছৌ নাচ থাকবে, মাস্ক থাকবে, পাহাড় থাকবে। প্রশ্ন হলো, আমরা কি শুধু ভিজিটর হয়ে থাকবো, না রেসপন্সিবল ট্রাভেলার হব? Someone beautifully said, "The future of a place depends on how gently we touch it." ভিডিওটা শেষ করার আগে একবার বলছি, যদি এই জার্নিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। কয়েকটা ভালো জায়গা ঘুরলাম, আপনারাকে দেখালাম। আপনারাও এই জায়গা ঘোরার প্ল্যানিং করছেন, নিশ্চয়ই আসুন, ভালো জায়গা, আপনার মন শান্তি হয়ে যাবে। হ্যাঁ, আর যদি আপনারা জানতে চান এই বাইক রাইডটা কিভাবে প্ল্যান করা হয়েছিল, সিনেমাটোগ্রাফি, ড্রোন শট, ক্যামেরা সেটিংস আর পুরো বিহাইন্ড দ্য সিন প্রসেস, তাহলে কমেন্টে লিখুন। আপনাদের ইন্টারেস্ট থাকলে আমি আলাদা করে একটা ডিটেল ভিডিও নিয়ে আসব। এই ছিল আমার পুরুলিয়া, আমার জন্ম, আমার ভূমি, আমার গল্প। আমি আবার ফিরব, কারণ কিছু জায়গা ছেড়ে যাওয়া যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। অনেক অনেক ধন্যবাদ।